পিরিয়ড দেরি হওয়াটা কিন্তু বেশ মানসিক চাপের, তাই না? অনেকেই ঘাবড়ে যান, দুশ্চিন্তা করেন। তো আজকের এই আলোচনায় আমরা বিষয়টা সহজ করে বুঝব, যাতে ঠিকঠাক পদক্ষেপ নেওয়া যায়। পিরিয়ড সময়ে না হলে চিন্তা হওয়াটা উদ্বেগ হওয়াটা খুবই স্বাভাবিক। এই অনুভূতিটা অনেকেরই হয়। চলুন তো আগে বোঝার চেষ্টা করি কেন এমন হয় আর এর পেছনের কারণগুলোই বা কী। প্রথমেই বলি, পিরিয়ড লেট হলে চিন্তা হওয়াটা একদম স্বাভাবিক। এই অংশে আমরা দেখব এর সাধারণ অভিজ্ঞতা আর এর সাথে জড়িত অনুভূতিগুলো। একটা কথা আছে না, জ্ঞানই শক্তি, এখানেও ঠিক তাই। যখন আমরা জানি যে কেন এমনটা হচ্ছে, তখন কিন্তু পরিস্থিতি সামলানো অনেক সহজ হয়ে যায়। ভয়টা কমে আসে আর নিজেকে অনেক বেশি নিয়ন্ত্রিত মনে হয়। তো কি কি সম্ভাব্য কারণ থাকতে পারে? চলুন এই অংশে আমরা পিরিয়ড দেরি হওয়ার পেছনের সাধারণ কারণগুলো একটু জেনে নিই। সাধারণত পিরিয়ড লেট হওয়ার পেছনে 4টে প্রধান কারণ দেখা যায়, যা কিনা শারীরিক আর মানসিক অবস্থার সাথেই জড়িত। যেমন প্রেগন্যান্সি, হরমোনের কোনো সমস্যা, স্ট্রেস আর লাইফস্টাইলের বদল। চলুন প্রত্যেকটা নিয়ে একটু ভেঙে কথা বলি। আচ্ছা, সবচেয়ে কমন আর পরিচিত কারণটা হলো প্রেগন্যান্সি। গর্ভধারণ করলে শরীর ভ্রূণের বিকাশের জন্য জরায়ুর আস্তরণটা ধরে রাখে, আর সে কারণেই মাসিক বন্ধ হয়ে যায়। পিরিয়ড না হওয়ার পেছনে এটাই কিন্তু প্রাথমিক একটা কারণ। কিন্তু প্রেগন্যান্সি একমাত্র কারণ নয়, একদমই না। শরীরে হরমোনের যে ভারসাম্য হরমোনাল ব্যালেন্স, সেটাও একটা বিরাট ব্যাপার। যেমন ধরুন পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা PCOS কিংবা থাইরয়েডের সমস্যার কারণে হরমোনের লেভেল ওঠানামা করে, আর তার ফলে মাসিক চক্রটা অনিয়মিত হয়ে যেতে পারে। আর স্ট্রেস, মানসিক চাপ যে কত বড় একটা ফ্যাক্টর। অতিরিক্ত চাপের সময় আমাদের শরীর কর্টিসল নামে একটা স্ট্রেস হরমোন তৈরি করে, আর এই হরমোনটা সোজা মস্তিষ্কের সেই অংশকে প্রভাবিত করে যেটা আমাদের মাসিক চক্র নিয়ন্ত্রণ করে। ফলাফল পিরিয়ড লেট হয়ে যাওয়া। আবার দেখুন, জীবনযাত্রায় হঠাৎ বড় কোনো পরিবর্তন, যেমন ধরুন হঠাৎ করে খুব কড়া ডায়েট শুরু করা হলো বা অতিরিক্ত ব্যায়াম করা হচ্ছে, এটাও কিন্তু মাসিক চক্রের উপর প্রভাব ফেলে। আসলে শরীর তো এই নতুন পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে একটু সময় নেয়, আর তার প্রভাবটা সরাসরি হরমোনের উপর পড়ে। কারণগুলো তো মোটামুটি বোঝা গেল, কিন্তু এখন প্রশ্ন হলো, তাহলে প্রথম কাজটা কি হবে? কখন একটা টেস্ট করা দরকার? চলুন এখন সেটাই দেখি। দেখুন, ব্যাপারটা কিন্তু খুব সহজ। পিরিয়ডের যে ডেটটা ছিল সেটা পার হয়ে গেলে কয়েকটা দিন অপেক্ষা করা যেতেই পারে। তারপরেও যদি পিরিয়ড না হয়, তাহলে একদম নিশ্চিত হওয়ার জন্য বাড়িতে একটা প্রেগন্যান্সি টেস্ট কিট দিয়ে পরীক্ষা করে নেওয়াটাই সবচেয়ে ভালো আর সহজ উপায়। আচ্ছা, হোম টেস্ট তো হলো, কিন্তু এর পরের ধাপটা কি? কখন একজন ডাক্তার বা বিশেষজ্ঞর কাছে যাওয়া উচিত, এটা জানাও কিন্তু ভীষণ জরুরি। তাহলে কখন হোম টেস্ট আর কখন ডাক্তারের কাছে? চলুন ব্যাপারটা সহজ করে বুঝি। যদি পিরিয়ড মাত্র কয়েকদিন লেট হয় বা প্রেগন্যান্সি সন্দেহ থাকে, তাহলে হোম টেস্টই যথেষ্ট। কিন্তু যদি দেখা যায় পিরিয়ড প্রায়ই অনিয়মিত হচ্ছে বা টেস্ট নেগেটিভ আসার পরেও অনেক দিন ধরে পিরিয়ড বন্ধ কিংবা শরীরে অন্য কোনো রকম সমস্যা বা লক্ষণ দেখা দিচ্ছে, তাহলে আর একদম দেরি না করে ডাক্তারের পরামর্শ নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? চলুন সবচেয়ে জরুরি পয়েন্টগুলো আরেকবার দেখে নিই, যাতে মূল ব্যাপারটা একদম পরিষ্কারভাবে মাথায় থাকে। তাহলে মূল কথাটা হলো, পিরিয়ড লেট হওয়ার মানেই কিন্তু সবসময় প্রেগন্যান্সি না। এর পেছনে হরমোন, স্ট্রেস বা লাইফস্টাইলের বদলের মতো আরও অনেক কারণ থাকতে পারে। তাই ঠিক সময় টেস্ট করা আর দরকার পড়লে ডাক্তারের কাছে যাওয়াটা খুব জরুরি। আর সবচেয়ে বড় কথা হলো, ভয় না পেয়ে সঠিক তথ্য জেনে সিদ্ধান্ত নিতে হবে। শেষ করার আগে একটা কথা ভাবা যাক, শুধু একটা সমস্যা নিয়ে চিন্তা করার চেয়েও বেশি জরুরি হলো আমরা সামগ্রিকভাবে নিজেদের শরীরের যত্ন নিচ্ছি কিনা সেদিকে খেয়াল রাখা। কারণ নিজের শরীরের প্রতি যত্নশীল হওয়াই কিন্তু সুস্থ থাকার আসল